সবুজে সবুজ, আর জায়গাটাও আমাদের পুরো চিত্তরঞ্জনটা সবুজে সবুজ, কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই। আর তারপরেই আমরা পৌঁছে গেলাম গ্রাউন্ডের একদমই কাছাকাছি। রাস্তায় যেতে যেতে নজরে পড়ে যে এখানে একটা দাদা ডাকু মঙ্গল সিং এর মতো মুখ চোখ সব কিছু বেঁধে আর রাস্তায় যাচ্ছে আমাদের সাথেই। তারপরে আমি গ্রাউন্ড পৌঁছে গেলাম, পৌঁছানোর পর ওয়ার্কআউট করে দিলাম স্টার্ট। আর ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেলে আমরা একটু হেঁটে নিই 2 রাউন্ড মতো, আর তারপরেই আমরা স্টার্ট করে দিই রানিং। তো এখানে আমার ওয়ার্কআউট হয়ে গেল কমপ্লিট। ছিলাম তখনই দেখি পিছন দিক থেকে একটা ময়ূররূপী মানুষ একটা আওয়াজ বের করছে। এই ময়ূর বন্ধুর জন্য যদি তোমাদের ওইদিকে ময়ূরই পাওয়া যায় তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমার ওয়ার্কআউট হয়ে গেল কমপ্লিট। এবার আমি করে দিলাম রানিং স্টার্ট। তো এই যে দেখতে পাচ্ছ গ্রাউন্ডটা, আর যে স্পিড আমি রানিং করছি, তো এই গ্রাউন্ডটা 6 রাউন্ড মারলে পরে 1600 মিটার হয়। তো যে স্পিড আমি রানিং করছি, এই স্পিডে যদি আমি রানিং করি তাহলে আমার কমসে কম 1600 মিটারের টাইমিং লাগবে 5:50 থেকে 6 অবধি। তো 1600 মিটার রানিং করা যারা অনেক বেশি সহজ ভাবো, মোটেও কিন্তু এতটা সহজ নয় 6 মিনিটের মধ্যে কমপ্লিট করা। আমি প্রায় 1-1.5 মাস পর রানিং করতে এসেছি। তার কারণ হচ্ছে অনেক বেশি শীত থাকার কারণে যখন এসেছিলাম তখন শরীর খারাপ হয়ে গেছিলো, তারপর থেকে আর আমি আসিনি। তো আজ 1-1.5 মাস পর তারপর আবার আজকে রানিংয়ে এলাম। আর প্রথম দিন একটু হালকা করে রানিং করতে হয়, যার কারণ হচ্ছে প্রথম দিন যদি আমি অনেক বেশি রানিং করে দিই তাহলে কিন্তু শরীরে ব্যথা হয়ে যাবে, পায়ে ব্যথা হয়ে যাবে। তো এখানে আমার রানিং হয়ে গেল কমপ্লিট। তো আজকে আমি 12 রাউন্ড কমপ্লিট করলাম। আর তারপরেই কমপ্লিট করার পর এবার আর একটু ওয়ার্কআউট করে নেবো। আর ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানে যাওয়ার আগে এই দাদাটার আমি কিছু শ্যুট নিয়ে নিচ্ছে। দাদাটার একটা ইউটিউব চ্যানেল আছে মনোজ WBP নামে, তো ওই চ্যানেলে পোস্ট করবে, যার কারণ আমি এই দাদাটার কিছু আমি শ্যুট নিয়ে নিলাম। আর তারপর হয়ে গেল আমাদের ওয়ার্কআউট সব কিছু কমপ্লিট। আর এরপর এখানে দেখো কম্পিটিশন লেগে গেছে, এরা দুজনে মিলে যে কে কতক্ষণ থাকতে পারে। তো আমি দেখো টাইমিংটাও লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দুটো ভাই আর দাদার মধ্যে পুরো কম্পিটিশন চলছে জোরদার। আর যদিও এখানে এই যে ব্লু কালারের ফুল প্যান্ট পরা ভাইটা হেরে গেল। আর তারপর সব কমপ্লিট হওয়ার পর এই যে KTM আর এপাচি নিয়ে এরা বেরিয়ে পড়লো যাওয়ার উদ্দেশ্যে। আর তার সাথে নিয়ে নিলাম আমারও পালসারটা। আর আমরা গল্প করতে করতে আমরা এখানে সব বেরিয়ে পড়লাম। তো এই যে ঝোলাটা দেখতে পাচ্ছ ওই যে দাদাটা নিয়ে যাচ্ছে, তো যদিও এটাতে খাবার ছিল না, এটাতে শুধু জুতোগুলো ভরে নিয়ে গেছিল আর চটিগুলো পরে গেছিল যাতে গ্রামের মানুষ কেউ না দেখতে পাই যে দৌড়াতে যাচ্ছে বলে। তো সেই জন্যই আর দাদারা বারবার করে বলছে ঠিক আছে ঠিক আছে। তো আজকের মিনি ব্লগটা এই অবধি। ভালো লাগলে কমেন্ট অবশ্যই করে দিন।